हाई फ्रेंड्स आमी उत्पल आपनाके स्वागत जानाচ্ছি ইবি সাপোর্টের একটি নতুন ভিডিওতে। আমার এই পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনশটটি হলো আমার একটি শর্ট ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট। এখানে দেখুন এখানে যে ভিডিওগুলি রয়েছে এই ভিডিওগুলির মধ্যে একটা ভিডিওতে পাশে লেখা রয়েছে কপিরাইট ক্লেম। আপনি যদি ইউটিউব শর্টসে ভিডিও বানান তাহলে অলরেডি হয়তো আপনার অনেক ভিডিওতে এই লেখাটি এসে গিয়েছে অথবা পরবর্তীতে কিন্তু আসতে পারে। আপনার ভিডিওতে এই কপিরাইট ক্লেম থাকলে আপনার কি কি সমস্যা হতে পারে এবং আপনি কপিরাইট ক্লেম ছাড়া ভিডিও কিভাবে তৈরি করে আপনার ইউটিউব শর্ট চ্যানেলে আপলোড করবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তা চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ততক্ষণ সাথেই থাকবেন। সো ফ্রেন্ড ফিরে এলাম একটি ইন্ট্রোর পর। সর্বপ্রথমে আসছি ইউটিউব কেন আপনার ভিডিও কপিরাইট ক্লেম দেয়। ধরুন আপনি একটি ইউটিউবে ভিডিও আপলোড করছেন, সে শর্ট ভিডিও হোক অথবা লং ভিডিও হোক। সেই ভিডিওতে আপনি যদি অন্য কোনো ব্যক্তির কোনো জিনিস যেমন মিউজিক বা গান অথবা ইমেজ বা ফটো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। এবার চলে আসছি আপনার ভিডিও যদি কপিরাইট ক্লেম থাকে বা আপনার শর্ট ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে আপনার কী কী সমস্যার মধ্যে পড়তে হতে পারে। ইউটিউবের যে কপিরাইট পলিসি রয়েছে সেই পলিসির নিয়ম অনুযায়ী আপনার ভিডিওতে আপনি যদি অন্য কোনো ব্যক্তির কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করেন তাহলে আপনার ওই ভিডিও থেকে যা আর্নিং হবে সেই আর্নিংটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে আপনি যার কপিরাইট ম্যাটেরিয়াল ব্যবহার করছেন তার কাছে। কিন্তু যেহেতু আপনি শর্ট ভিডিও ক্রিয়েট করছেন ওই জন্য শর্ট ভিডিওর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। প্রথমত আপনার চ্যানেল যদি মনিটাইজ হয় এবং আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে ওই ভিডিও থেকে যা মনিটাইজের মাধ্যমে আর্নিং হবে সেটা তো অন্য ব্যক্তির কাছে চলে যাবেই। তাছাড়াও শর্ট ভিডিও ক্রিয়েটরদের জন্য যে $100 মিলিয়ন ফান্ড গঠন করা হয়েছে অর্থাৎ ক্রিয়েটরদের দেওয়ার জন্য গিফট হিসাবে ধরা হয়েছে, সেই গিফটের জন্য কিন্তু আপনি গ্রহণযোগ্য হবেন না। অর্থাৎ শর্ট ভিডিও করে কিন্তু আপনি মূল যে ইনকাম সেই ইনকামটাই করতে পারবেন না। তাছাড়া আপনার ভিডিও যদি কপিরাইট ক্লেম থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের বা আপনার ভিডিওর কোনো সমস্যাই আসবে না। এইবার চলে আসবো কিভাবে আপনি আপনার ইউটিউব শর্টস চ্যানেলে কপিরাইট ক্লেম ছাড়া ভিডিও আপলোড করবেন। ইউটিউব শর্টসের যে কপিরাইট পলিসি রয়েছে সেই পলিসির নিয়ম অনুসারে আপনি যে ভিডিওটি শর্ট ভিডিওতে আপলোড করছেন সেই ভিডিওতে আপনার ফেস থাকতেই হবে। অর্থাৎ আপনি বিনা ফেসে ভিডিও করবেন তাহলে কিন্তু ইউটিউব কপিরাইট সেটাকে ধরে ফেলে দেবে। ওই জন্য আপনার ভিডিওতে মূলত ফেস ক্যাম থাকতে হবে অর্থাৎ আপনার ফেস থাকতে হবে। দ্বিতীয়ত আপনার ভিডিও তৈরি করার জন্য যে মিউজিক বা ব্যাকগ্রাউন্ড গান আপনি ব্যবহার করেন সেই মিউজিক বা ব্যাকগ্রাউন্ড গান ইউটিউবের যে শর্ট ফিচারের জন্য যে মিউজিক অ্যান্ড সং বা গান দেওয়া হয়েছে সেই গানগুলি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তবে এইখানে মনে রাখবেন ইউটিউবের কোনো গান অর্থাৎ ইউটিউব শর্টসের জন্য যে গানগুলো দেওয়া হয়েছে সেই গান যদি ইউটিউব থেকে আপনি ডাউনলোড করে নিয়ে যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলেও কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে কপিরাইট দিয়ে দেবে। এছাড়াও ইউটিউব থেকে আদার্স কোনো গান আপনি যদি ডাউনলোড করে আপনার ভিডিওতে সেট করে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলেও কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে। এছাড়াও আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটি যদি অন্য কোনো সাইটের ভিডিও হয় এবং সেই ভিডিওর যে লোগো রয়েছে বা ওয়াটারমার্ক রয়েছে সেই লোগো বা ওয়াটারমার্ক যদি থেকে যায় সেই ভিডিওতে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট চলে আসবে। সো ফ্রেন্ড আশা করি আপনাদের একটু হলেও ইউটিউব শর্টসের যে কপিরাইট ক্লেম রয়েছে সেই সম্পর্কে আপনাদের জানাতে পেরেছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ও আপনার ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। ইউটিউব শর্টস বিষয়ে যদি আপনার আর কিছু প্রশ্ন থাকে বা আপনি যদি আর কিছু জানতে চান এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনি আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে জানাতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।